এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরী। এছাড়াও জামাল ভুঁইয়া, তারিক কাজী কিংবা কাজেম শাহর মতো প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে সুযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এবার বাফুফের মতোই একই পথে হাঁটতে যাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সম্প্রতি সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে ভারত ফুটবলে। কেন সুনীলের বিকল্প খুঁজে পাচ্ছে না তারা, এ নিয়ে সমালোচনাও করছেন কেউ কেউ। সেই সমস্যা সমাধানে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের দলে খেলাতে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফেডারেশন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এ সম্পর্কে বলেছেন, আমরা এমন একটা নীতি তৈরির চেষ্টা চালাচ্ছি যেখানে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূতরা ভারতের হয়ে খেলতে পারবে। অনেক দেশ ইতিমধ্যে এই কাজ করেছে। যতদিন না নির্দিষ্ট নীতি তৈরি হচ্ছে ততদিন এখনকার প্রক্রিয়ায় অনুসরণ করা হবে। তবে এতে এখনই বুঝতে হবে যে বিদেশে খেলা ফুটবলারদের দলে নিলে তা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আগেও মাইকেল চোপড়া, ইয়ান ধান্ডা সহ একাধিক ফুটবলারকে ভারতের হয়ে খেলানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সবই আটকে গেছে নিয়মের বেড়াজালে। মাইকেল একাধিকবার ভারতের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেও তেমন কোনো উদ্যোগ নেয়নি ফেডারেশন। সুনীলের বিকল্প না মেলায় এবার ফেডারেশনের টনক নড়েছে। এ প্রসঙ্গে কল্যাণ বলেন, এখনও আমরা সুনীলের মতো একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে আছি। কে তার জায়গা নেবে, এই প্রশ্নের উত্তর এখনই খুঁজতে হবে। ভারতীয় স্ট্রাইকার তুলে আনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। ধন্যবাদ।